৩৬ বছর আগে চালু হওয়া ঝালকাঠির জেলা বাস টার্মিনালে আজও লাগেনি কোনো আধুনিকতার ছোঁয়া। বর্ষায় কাদা, পানিতে একাকার আর শীতে ধুলোবালিতে নাকাল হয় যাত্রীরা। নেই যাত্রী সেবার ন্যূনতম সুবিধা। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন যে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের চেষ্টা চলছে। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ১৯৮৮ সালে ঝালকাঠি পৌরসভায় স্থাপন করা হয় আন্তঃজেলা বাস টার্মিনালটি। যুগের পর যুগ পেরিয়ে গেলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এই বাস টার্মিনালটিতে। যাত্রীদের জন্য নেই বিশ্রামাগার, টয়লেট সহ কোনো প্রকার সুযোগ সুবিধা। রোদ আর বৃষ্টিতে ভিজে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। আর বর্ষায় ভোগান্তির শেষ নেই খানাখন্দে ভরা টার্মিনাল চত্বরে। শীতে ধুলাবালিতে নাকাল হতে হয় যাত্রীদের। ৩ দশকের বেশি সময় ধরে এই চিত্র, অথচ অভ্যন্তরীণ 10টি রুট সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ঢাকার সঙ্গে 22টি রুটে প্রতিদিন অসংখ্য বাস চলাচল করে এ টার্মিনাল থেকে। প্রথম শ্রেণীর পৌরসভার বাস টার্মিনালের এই বেহাল দশায় ক্ষোভ জানিয়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। জেলা পর্যায়ে একটা বাস স্ট্যান্ড করুণ দিনহীন অবস্থায় আছে। এই বাস স্ট্যান্ড আমাদের আধুনিক করা প্রয়োজন। পাবলিক টয়লেটের একটা সমস্যা আছে, যেখানে আপনার পুরুষ মানুষ একটা সাইডে গিয়ে বা একটা সমস্যা করতে পারে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে তো সেটা সম্ভব না। আষাঢ় মাস আইলে এ জায়গায় কোমর সমান পানি খায়। বাসে দিনকার পোল্ট্রি খেয়েছে, অটো ৫-৬টা পোল্ট্রি খেয়েছে। জলাবদ্ধতার কারণে রাস্তায় দিয়ে গাড়ি ছাড়তে হয় এবং পরিবহন আমাদের ভিতরে ঢোকে না, বাইরে দিয়ে চলে যায়। বাস টার্মিনাল আধুনিক করার দাবি। তবে সমস্যার কথা স্বীকার করে পৌর প্রশাসক জানান, আধুনিক বাস টার্মিনাল নির্মাণে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আধুনিক বাস স্ট্যান্ড কাম মার্কেট নির্মাণের একটা প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা আশা করছি ওখানে জমি নিয়ে কোনো সমস্যা নেই, অচিরেই আমরা এই কাজটা শেষ করতে পারবো, যে আপনারা খুব দ্রুতই একটা আধুনিক বাস স্ট্যান্ড কাম মার্কেট আপনারা দেখতে পাবেন। যাত্রী ভোগান্তির কথা চিন্তা করে কর্তৃপক্ষ একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণে দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।